ফেব্রুয়ারি মাস থেকে। মিড ডে মিল হচ্ছেই না। স্যারকে বলেছিলে তোমরা কেউ যে স্যার হচ্ছে না বা কিছু? ছিলাম। কি বললো স্যার? স্যার বললো একান্ত এটা হেড স্যারের জন্যই হচ্ছে না, কারণ হেড স্যার গত 1.5 বছর ধরে স্কুলেই তো আসছে না, তাহলে মিড ডে মিল হবে। এই 2 মাস হলো বন্ধ হয়ে গেছে। সমস্যা হচ্ছে তো না? দুপুরবেলা খাওয়াটা ঠিকঠাক ভাবে হচ্ছে না। এটা টিফিন আনতে হচ্ছে বাড়িতে যেতে। 2 মাস মিড ডে মিল দেওয়া হচ্ছে না, আমরা প্রত্যেকদিন স্কুলে আসি, কিন্তু আমাদের যে এখন যে মিড ডে মিলটা দিচ্ছে না আমরা কষ্ট পাচ্ছি, আমার মা বাবারাও যে কষ্ট পাচ্ছে, যে গরিব মানুষ কোথায় পাবো, আমরা প্রত্যেকদিন যে খাবার খাবো কোথায় পাবো এসব জিনিস। তাই একটা যে স্কুলে দিলে আমাদের একটু সুবিধাও হয়। তিন মাসের টাকা বিভিন্ন জায়গায় গিয়ে নিয়ে আসতে হয়, মানে উনি আসেন না, সেই নিয়ে আমার ক্লাস হ্যাম্পার করে দিনের পর দিন এখানে এক জায়গায় ওখানে এক জায়গায় আমার পক্ষে যাওয়াও সম্ভব না। ওনারা বলেছিলেন যে এখান থেকে চেক নিয়ে যান নিয়ে যান, কিন্তু সেই হিসাবে আমি অপারক, কারণ আমার স্টুডেন্টের ক্লাস বাদ দিয়ে সামলিয়ে আর অফিসিয়ালি সমস্ত সামলিয়ে বিভিন্ন জায়গায় এখান থেকে চেক নিয়ে যান জানার হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠায়। একবার বলে বনগাঁ এডিআই অফিসে ওখান থেকে নিয়ে যাবেন, একবার এসআই অফিসে। সেইভাবে আমি এই ব্যাপারে অপারক, এবং শুধু তাই না, সত্যি একাডেমিক চাপ সামলিয়ে আমার মিড ডে মিল চালানো আমার পক্ষে সম্ভব না। আমাকে নোডাল হিসাবে রেখেছে, আমি এখানে আমার এসএসসি বোর্ড যেখানে আমাকে সিলেকশন করেছে হচ্ছে আমাকে মানে শিক্ষকতার জন্য। আমি এই বর্তমানে আমি টোটাল একাডেমিকের একটা বিরাট চাপ থাকে পরীক্ষা সংক্রান্ত ব্যাপার, সেই সবগুলো সামলিয়ে আমার পক্ষে মিড ডে মিল চালাতে পারবো না। লিখিত আকার পর্যন্ত জানিয়ে দিয়েছি। এবং ইতিমধ্যে ওনার যে আমাদের হেডমাস্টারের কিছু নেগলেন্সি, যেমন 9 তারিখে মানে এই গত বুধবারে বিডিও অফিসে যাওয়ার কথা ছিল হেডমাস্টার এবং আমাদের সবার, সেইটা নিয়ে আবার যাতে মিড ডে মিলটা খুব দ্রুত চালানো যায় সেই ব্যাপারে। কিন্তু এখানে যে ওনার নেগলেন্সি এমনই একটা ব্যাপার, মানে বিরূপ মন্তব্য তৈরি হয়েছিল, যাতে উনিই অ্যাবসেন্ট হেডমাস্টার ওই দিন। টেবিল বন্ধ আছে, কি করব? তা ওরা বলছে কি যে আমার যদি না টাকা দেয় আমি তোদের কি করে খেতে দেবো। এবার দোকানদার বাকি দিচ্ছে না, কাঠের লোক বাকি দিচ্ছে না, তার জন্য মিড ডে মিল কতদিন হলো বন্ধ? 2 মাস। মাস্টার আবার বিস্কুটও দিচ্ছে, আবার বাড়ি চলে ছুটি সার খিদে লেগেছে, আবার ছুটি দিয়ে দিচ্ছে। কি করবো? মাস্টারদের তো কোনো হাত নেই, মাস্টাররা টাকা পাবে, তারপর তো কাঠ কিনবে, তারপরে হচ্ছে সবজির দোকানে দেবে, মুদিখানার দোকানে দেবে, তারাই সব বাকি। এটা সব থেকে বড় যে অনৈতিক কাজ করে গেছে এখানকার যে হেডমাস্টার মশাই, সেই হেডমাস্টার মশাই স্কুলের যে মিড ডে মিল, সেই মিড ডে মিলটাকে উনি ঠিকমতো পয়সা করি দেন না। পয়সা করি কেমন, যেখানে মিড ডে মিল তো বিনা পয়সায় চলে না, বাকিতে চলে, কিন্তু তাদের পেমেন্ট ভালো মতো দেয় না এবং তারা মালপত্র দিতে চাইছে না। হেডমাস্টার সই করেই টাকাটা তুলতে হয়। হ্যাঁ, হেডমাস্টার টাকা সই করে, তিনি স্কুলে আসে না, দীর্ঘ 2 বছর স্কুলে আসে না, অথচ তিনি স্যালারি পেয়ে যাচ্ছে। এই বিষয়টা আমাদের একদম অগোচরে আছে। এই নিয়ে আমরা উপর যারা আছেন, যারা শিক্ষা আধিকারিক আছেন, তাদেরকে বারবার বলা সত্ত্বেও তার কোনো স্টেপ নেননি। তারা কি করে 2 বছর ধরে স্কুলে না এসে একজন হেডমাস্টার মশাই, তিনি খাতা কলমে হেডমাস্টার মশাই আছে কিন্তু স্কুলে আসেন না, অথচ এখানে যে সমস্ত মাস্টারমশাইরা স্কুলে পড়াশুনো করান দায়িত্বের সঙ্গে দায়িত্ব নিয়ে, স্কুলের পড়াশুনো পঠন পাঠন দায়িত্ব নিয়ে পড়াশুনো করাচ্ছেন এবং চলছে, কিন্তু মিড ডে মিল একটা সরকারের প্রচেষ্টা, যে সরকারের একজন যে উদ্যোগ, সেই উদ্যোগটাকে ওই হেডমাস্টার ব্যাহত করে দিচ্ছে। যে অভিজিৎ বাবু যেহেতু স্কুল চালিয়ে, যেহেতু দায়িত্ব সব ওনারই, পাচ্ছেন না উনি শারীরিকভাবে অসুস্থ আছেন এবং একা সব কিছু দায়িত্ব সামলাতে পারছেন না।